চালান দিয়ে ঢুকছে ঠিক মতো? যা সর। 10 লাখ টাকা না আনছো? বাবা মান্নাত, মা, বড় বোনকে কেউ এইভাবে মারে? কেন? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না। আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না? তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে? তোমার না ডিম ভাজি অনেক প্রিয়? বুবু, বুবু, বুবু শোন না, বুবু শোন না। কি হলো মান্নাত জান্নাত? গ্লাসটা কে ভাঙলো? না না মা, কিছু হয়নি, আমার হাতে লেগে গ্লাসটা পড়ে গিয়েছে। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? আমি মান্নাত জান্নাত, বাবা আসো আসো, অনেক খেলছো, আজান দিচ্ছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ওরে আমার বাচ্চাগুলা, এখন আজান দিচ্ছে না? এখন আল্লাহর কাছে মন থেকে তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবে। ও তাই দিবে? আচ্ছা আম্মু, তাহলে আমি আল্লাহর কাছে ভালো একটা বর চাই, যাতে সে আমাকে কখনোই না মারে। আর তুমি? আমি চাই তোমার কুলে এইভাবেই যেন সারা জীবন শুয়ে থাকতে পারি। এইবারই শেষবার। আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাবো না। তোর মতো তোমার ভাইজানের কাছ থেকে আমার 16 লাখ টাকা এনে দাও, আমার অনেক দেনা হয়ে গেছে। আর কত, আর কতবার মিথ্যা কথা বলে আমি আমার ভাইজানের কাছ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসবো? তো টাকা কেন? আমি তোমার সংসার করব না, এই বাড়ি ছেড়ে চলে যাব। মা দাঁড়াও, মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। না, তোমাকে নিব না। তুমি তোমার বাবার সন্তান, বাবার মতোই হবা। থাকো, তোমার বাবার সাথে তুমি থাকো। মা দাঁড়াও মা। আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি আপনার ডিম বাজি খাবো বলি। কি? এটা কি সোহেল মির্জার বাড়ি? হ্যাঁ, উনি তো আমার বড় ভাই। উনি আমার দুলা ভাই। ভাবি, ভাবি দেখো কে আসছে। জান্নাত, কেনা এটা? আমার ভাই মান্নাত। মান্নাত, তোমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয় জানো না? মান্নাত এইটা করতো, মান্নাত ওইটা করতো, এমন মান্নাত তেমন কথা যে কর। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। জবে থেকে বিয়ে হয়েছে, আমার বোনরে কেউ দেখতে আসা তো দূরের কথা, বোন দিয়ে একটা খবরও নেয় না। এই জান্নাত, ভাই আসছে, বাজারের একটা নিয়ে আসো। তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াবে। না, আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি আমি শুধু আমার বোনের হাতে ডিম বাজি দিয়ে ভাত খেতে। কি হবে, তোর ভাইকে ডিম বাজি দিয়ে ভাত দিবি না? কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? হঠাৎ খাবার বন্ধ করে দিলা? তোমার বোন কি ডিমে লবণ বেশি দিছে? আদুলা ভাই, মাকে গিয়ে যতক্ষণ এই ডিমের স্বাদের কথা বলছি ততক্ষণ মনকে শান্ত করতে পারছি না। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল, এটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিমবাজি তো, এই জন্যই বুঝি। হায় আল্লাহ, আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। বাস সেই স্বাদ। দুই ভাই বোন অনেক বছর পর দেখা হয়েছে তো, তাই সব আউলায় গেছে।